নবী ডাক দিয়া বলে, ওরে বিবি, মসজিদে আমার যেতে মনে চায়, শরীরটা যদিও আমার ঘরে, মনটা আমার মসজিদে। ও বিবি, মাথায় পানি দাও। মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে বলল, আমি একবার না দুইবার না নবীর মাথায় 7 বার আমি পানি ঢাললাম। কপালের মধ্যে কাপড়ের পট্টি লাগাই দিলেন, ভিজা পট্টি। নবী এমন সময় ডাক দিয়া বলেন, ও বিবি, এখন আমার শরীরটা কিছুটা সুস্থতা অনুভব মনে হয়। কোথায় আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোথায় আলী? তোমরা দুইজনে তাড়াতাড়ি এইদিকে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আসার পর, হযরত আলী দৌড়ে আসার পর, নবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডান কাঁধের মধ্যে নবী আমার ডান হাতটাকে রাখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাম কাঁধের মধ্যে নবী আমার বাম হাতটা রাইখা টাক লাগায়া দাঁড়াইলেন। ওরে আল্লাহর বান্দা, এবার কামরা থেকে বের হইয়া মসজিদের দিকে নবী আমার রওনা। দুইটা পা নবী উঁচু করে ধরে রাখছেন, শরীরটা বড় দুর্বল, দুই পা জমিনে স্পর্শ করেন। নবী এইভাবে দুইজনের কাঁধে ভর দিয়া মসজিদের দিকে যাইতেছি। মুসলমান, এ গাজীপুর মহানগরী আকা মুসলমান, নবী আমার এত অসুস্থ আর কোনদিন কখনো হন নাই। এরপরও মায়ার নবীর নামাজের প্রতি কি মহব্বত! ওই মানুষে আদিমের মালিক আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য নবীর আমার কলিজাটা ছটফট ছটফট করতেছে। আল্লাহু আকবার। शराबे मोहब्बत पिला दी हम खुदाया, मोहब्बत की आतिश जला दी हम खुदाया। इश्क़ आशुलस्ती कुचू बरफरू, हर चीज़ माशूक़ बाकी जुमला सु। मियाँ आशिक़ माशूक़ करमजीद, किरामन कातिबिन राहम খবর নেই। আমার মাওলার মোহাব্বতের আগুন কলিজার টুকরা নবীর কলিজায় জ্বলতেছে। আল্লাহু আকবার। নবী আমার দুই জোড়ার কাঁধে ভর দিয়া মদিনার মসজিদে আমার নবী প্রবেশ করলেন। কার্যক্রম কমপ্লিট। নবী আমার, ওরে আল্লাহর বান্দা, মেম্বার উঠে বৈশা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা কেউ যাবে না, কেউ যাবে না, আমার শরীরটা বড় দুর্বল। এ সাহাবীরা রে, কেউ মসজিদ থেকে যাইও না। এ শুনে নাও, জানি না আমি কখন তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাই, তবে শুনে নাও, একজন মালিক এবং একজন কর্মচারীর ঘটনা তোমাদেরকে শোনাই, একজন গোলাম এবং মুনিবের ঘটনা তোমাদেরকে শোনাই। কোন একজন মুনিব তার গোলামকে এখতিয়ার দিচ্ছেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে আর সে ইচ্ছে করে সেটা গ্রহণ করতে পারবে, আর মালিকের কাছে যা আছে গোলাম যদি ইচ্ছা করে সেটাও গ্রহণ করতে পারবে। শুনে নাও, শুনে নাও, গোলাম করছে কি? গোলাম একটু চালাক, চতুর, চৌকস। ওই গোলাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে সেটা গ্রহণ করে নাই, মালিকের কাছে যা কিছু আছে সেটাই গ্রহণ করেছে। বয়োবৃদ্ধ নম্র ভদ্র সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনার পর, কথাটা শোনার পর তিনি হু হু করে বাচ্চাদের মতো কান্নার আওয়াজ দিয়ে দিলেন, হাওমাও করে। সাহাবায়ে কেরাম বলেন, নবী কোন গোলাম এবং কোন মুনিবের কথা বলছেন? আবু বকর, ও বয়োবৃদ্ধ সাহাবী, বুড়ো সাহাবী, তুমি কেন কাঁদো? সাহাবায়ে কেরামদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ও সাহাবীরা রে, আমি যা জানি তোরা তা জানো না। অমনি করে পয়গম্বর ডাক দিয়া বললেন, হ্যাঁ, আবু বকরের কথা সত্য। মা বাইনা দুনিয়া ওয়া বাইনাহা ইনদাল্লাহ। শুনে নাও, শুনে নাও, সাহাবায়ে কেরাম, আসল কথা শুনে নাও। ওই গোলাম আর কেউ না, ওই মালিক আর কেউ না, ওই গোলাম আমি স্বয়ং পয়গম্বর
আমার আল্লাহ। দুনিয়ার কোন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা আমি পয়গম্বর চাই না, চাই না। আমি চাই আমার মালিক আল্লাহর দিদার, আমি চাই আমার মালিক আল্লাহ তাআলার জান্নাত। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানের কথা শোনার পর সব সাহাবায়ে کرام গোটা মসজিদের মধ্যে কল্লা কাটা মুরগির মতো লাফায়া চিল্লায় শুধু কাঁদে। গোটা মসজিদে কান্নার রোল পড়ে গেল, কান্নার আওয়াজ। পয়গম্বর সব সাহাবায়ে کرامদেরকে সান্ত্বনা দিয়ে বাসায় পাঠায়া দিলেন, যাও যাও যাও, সবাই গিয়ে একটু বাসায় বিশ্রাম করবে। ও পর্দার মা বুঝে বুকে আমার ভাইরা, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরায় চলে গেলেন। উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের উপরে ট্যাক লাগাইয়া আমার নবী একটু আরাম করতেছি। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, নবী আমার আবু বকর। ওই বিদায় হজ কমপ্লিট করার পর যখন আমি মদিনায় আসলাম, আমি পয়গম্বর পর্যায়ক্রমে অনেক অসুস্থ হয়ে পড়ল। আবু বকর, তুমি তো আমার খেদমত থেকে যাও না, এতদিন পর্যন্ত তুমি আমার খেদমতে ছিলে। আবু বকর, আজ আমি নবীর শরীরটা একটু সুস্থ, যাও বাড়িতে যাও, বিবি বাল বাচ্চার খবর নিয়ে আসো, বাসায় মাজার করে দিয়ে আসো। আবু বকর যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাসায়। নবী আমার হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়লেন, এমনটা মনে হলো। উম্মাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, বিবি তোমার রানটা একটু প্লেস করো, আমার শরীরটা একটু খারাপ লাগতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রানটাকে প্লেস করার পর নবী আমার রানের উপরে মাথা রাখলেন। বিবি আয়েশা রানের উপরে মাথা রাখলেন। এমন সময় জিবরাইল হাজির নবীর কাছে। আল্লাহু আকবার। সালাম দিয়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো জানেন না আপনার এই ঘরের দরজায় কিন্তু আজরাইল হাজির। ও পয়গম্বর, আপনি যদি আজরাইলকে অনুমতি দেন তাহলে আপনার কাছে আসবে, কামরার মধ্যে প্রবেশ করবে। পয়গম্বর, যদি আপনি আজরাইলকে অনুমতি না দেন, আজরাইল আপনার কাছে আসবে না, কামরায় প্রবেশ করবে না। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও জিবরাইল, ও জিবরাইল ভাই, যাও। আজরাইল কেন আসছে আমি তো জানি না। আজরাইলকে আমার কামরার ভেতরে ঢোকার অনুমতি দিলাম, পারমিশন দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজরাইলকে যখন জিবরাইল জানায় আজরাইল ভেতরে প্রবেশ করো, পয়গম্বর অনুমতি দিছে। আজরাইল সঙ্গে সঙ্গে কামরার মধ্যে প্রবেশ করে আমার নবীর কাছে আয়েশা প্রথমেই সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। এরপরে নবী আমার ডাক দিয়া বলেন, ও আজরাইল কেন আসছো? আজরাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবী প্রতিষ্ঠা হওয়ার পর আল্লাহর ওয়াদারে যত মানুষের জান আমি কবজ করেছি, কোন মানুষের জান কবজ করতে গিয়ে আমি অনুমতি নেই নাই, কারো কাছে অনুমতি সাপেক্ষে আমি যাই নাই। এই আমার জীবনের সর্বপ্রথম আপনার কাছে আমি আজরাইল অনুমতি নিয়ে এসেছি। এ গাজীপুর এলাকার মুসলমান, এ পর্দার মা যুবক আমার ভাই, নবীও দামি, উম্মতও দামি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, বিশ্ব নবীর উম্মত। নবীর আদর্শ পালন করা ব্যাপারে সকলকে থাকতে হবে একমত। কথা ঠিক যাবে, ঠিক ঠিক যাবে, ঠিক। আমার নবীকে যদি এই 92% মুসলমানের দেশে কোন কুলাঙ্গার গালি দেয়, আর জিভটা ছেড়ে ছিঁড়ে দেওয়া হবে। কথা ঠিক যাবে, ঠিক যাবে। বিশ্ব নবীর অপমান সইব না আর মুসলমান। কথা ঠিক যাবে, ঠিক। লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আমার নবী বললেন, শুনে নাও সাহাবাইরা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, উম্মত হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদের কাছে তোমাদের মা বাবা, আপনজন, ছেলে মেয়ে, পরিবার পরিজন, তোমাদের স্ত্রী ছেলে মেয়ের চেয়ে আমি নবী আপন না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। কথা ঠিক না ঠিক রাখা। ক্ষমতা আমার কাছে আপন না, টাকা পয়সা আমার কাছে আপন না, ওরে আল্লাহর বান্দা আমার কাছে আপন আমার নবী। কথা ঠিক না ঠিক মুসলমান। কোন কুলাঙ্গার যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে ওকে আস্থা রাখা হবে না, হবে না। কথা ঠিক না ঠিক রাখা। সবাই কয়ে আসুন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিনের মধ্যে মুজাহিদ হযরত ওমরের মতো কবুল করে নাও, জোরে বলেন আমিন। এই আল্লাহর বান্দা, কত দামি নবীর উম্মত আমরা, সেই নবীর সিগনেচার ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যাওয়ার এডমিশন অনুমতি পাবে না। আল্লাহু আকবার। উম্মত করিয়াত প্রিয় হাবিবি, দান করেছো মোদের মর্যাদা দে, ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান, আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান, লাকা হামদান লাকা শুকরান। চিল্লায় বলেন মারহাবা। ও আল্লাহর বান্দা, নবী আমার ডাক দিয়া বলেন, ওরে আজরাইল কেন আসছো, আসার কারণ কি? আজরাইল ডাক দিয়া বলতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইচ্ছে করে আসি নাই, ওই আরশে আজিমের মালিক আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছেন দুইটা প্রস্তাব দিয়া। আল্লাহু আকবার। আমি দুইটা প্রস্তাব রব্বে কারীম আরশে আজিমের মালিকের পক্ষ থেকে আপনার কাছে নিয়ে আসছি পয়গম্বর। নাম্বার 1 প্রস্তাব শুনে নেন, শুনে নেন। এই দুনিয়াতে যদি আপনি আরো থাকতে চান, আপনাকে হায়াত দেওয়া হবে যতদিন থাকতে চান গো নবী, ততদিন আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়ে দিবেন। শোনেন, এটা হলো প্রথম প্রস্তাব। আর দ্বিতীয় প্রস্তাব, পয়গম্বর যদি এই দুনিয়া আপনি থাকতে না চান, যদি আরশে আজিমের মালিক আল্লাহর দিদারে চলে যেতে চান গো নবী, তাও চলে যেতে পারবেন। এখন একটু সিদ্ধান্ত শুনান, থাকবেন না আল্লাহর দিদারে চলে যাবেন। পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইলের দিকে তাকায়, আরেকবার আজরাইলের দিকে তাকায়। আজরাইল নবী তাকানো দেখে ডাক দেয়া বলতে আসেন, ও পয়গম্বর, একবার আমার দিকে তাকান, আরেকবার আজরাইলের দিকে তাকান, কারণ কি? নবী আমার ডাক দেয়া বলেন, ও জিবরাইল, আরশের কাছে অতি নিকটে তুমি আল্লাহর কাছে থাকো, আল্লাহ তাআলার মতি গতি কি সবচেয়ে বেশি তুমি ভালো জানো। আল্লাহ কি জান আমার ব্যাপারে? জিবরাইল সাথে সাথে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আপনার কাছে আসতেছিলাম পয়গম্বর, তখন আমি আল্লাহকে দেখে এসেছি। আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষায় নিজেই সেজে গুজে বসে আছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাদাজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে মুসলমানয়ে সবি। ওরে আল্লাহর বান্দা, পয়গম্বর এমন সময় ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তুমি তো আল্লাহ তাআলার অতি নিকটে থাকো, আল্লাহর মতি গতি কি তুমি ভালো জানো। আল্লাহ তাআলা আমার সাক্ষাতের জন্য সেজে গুজে বসে আছি, আমি দুনিয়ায় আর থাকতে চাই না। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাআহু। আল্লাহু আকবার। হে মুসলমান, পয়গম্বর ডাক দিয়া বলেন, আমি দুনিয়াতে থাকবো না, আমি আল্লাহর দিদারে চলে যেতে চাই।
তবে যাওয়ার আগে আমি একটা বিষয় তোমার থেকে পরিষ্কার হয়ে নিতে চাই। যাও তুমি আল্লাহর কাছে যাও রে জিবরাইল, আমার উম্মতগুলি আমি মরার পরেও তো কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আমার উম্মতের ব্যাপারে ফয়সালা কি, আমার উম্মতের কি হবে জানি না। আমার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত কি জানো? জিবরাইল সাথে সাথে আল্লাহর কাছে চলে গেছেন। ওগো আল্লাহ, আজরাইল আপনার পয়গম্বরের কাছে দিছে, আপনার পয়গম্বর দুনিয়াতে থাকতে চান না, আল্লাহ আপনার দিদারে আসতে চান। তবে এতটুকু জানতে চান তার উম্মতের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কি? আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, যা ও জিবরাইল যাও, আমার বন্ধুকে জানায় দাও আমি তার উম্মতকে একত্রে ধ্বংস করব না, সুযোগ দিব। সুযোগ, আল্লাহু আকবার। এই সুযোগটা কিসের সুযোগ? তাওবার সুযোগ। জিবরাইল সে আমার নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উম্মতের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত শুনে নেন। আপনার উম্মতকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একত্রে ধ্বংস করবেন না, সুযোগ দেওয়া হবে, সুযোগ। এ যুবক আমার ভাই, জিবরাইল যখন নবীকে এই কথা শোনায় গেল, আমার নবী আত্মতৃপ্তি হলেন, স্যাটিসফাই হয়ে গেলেন। নবী দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া ডাক দিয়া বলতে আসেন, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহুম্মা রাফিকাল আ'লা। ও পরম বন্ধু, কে কে কে? ওগো আল্লাহ, আমি তোমার দিদারে চলে যেতে চাই, তোমার দিদার কামনা করি। নবী একবার না, দুইবার না, তৃতীয়বার এই দোয়াটা পড়লেন। তৃতীয়বার দোয়া পড়ার পর নবী ডান হাত বাম হাত জমিনে পড়ে গেলেন। ওরে আল্লাহর বান্দা, নাই নবী নগিয়ায় নাই নাই, চতুর্দিক থেকে কান্নার আওয়াজ। হযরত আবু বকর কান্না করতে করতে পাগল পারা হয়ে গেলেন। হযরত ওমর কান্না করতে করতে পাগল পারা হয়ে গেলেন। গোটা মদিনায় কান্নার আওয়াজ, নবী নাই। ওগো পয়গম্বর, তুমি যদি না থাকো আমরা কাকে নিয়ে বাঁচবো? এ গাজীপুর মহানগর এলাকার মুসলমান, এ মাদ্রাসা এলাকার মুসলমান, তোমার আমার পয়গম্বর আল্লাহ তাআলার দিদারে যাওয়ার আগে তোমার আমার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত শোনায় দিয়ে গেছি। সুযোগ দেওয়া হবে, সুযোগ। তাদেরকে একত্রে ধ্বংস করব না। ওরে আল্লাহর বান্দা, এই সুযোগটা হলো তাওবার সুযোগ, গুনাহ থেকে তাওবা করে ফিরে আসার সুযোগ। ওরে আল্লাহর বান্দা, অনুরোধ করে বলবো, জীবনে কত নামাজ পড়ো নাই, জিকির করো নাই, তেলাওয়াত করো নাই, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলো নাই, কত মদ খাইছো, কত গাঁজা খাইছো, কত জিনা করছো, শয়তানের ধোঁকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে কত অন্যায় অপরাধ, কত গুনাহ করেছো, পা থেকে মাথা পর্যন্ত গুনাহ জর্জরিত। ওই আল্লাহর বান্দা এখনো তো গভীর রজনীতে আল্লাহ ওয়ালারা কাঁদে আর বলেন, ও মালিক, আমি আমার হাত দুইটার দিকে তাকায় দেখি, আল্লাহ আমার হাত দুইটা গুনাহের ধুলাবালি দিয়ে ভরা। ওরে মালিক, আমার পা দুইটার দিকে তাকায় দেখলাম আমার পা দুইটা গুনাহের ধুলাবালি দিয়ে মিশ্রিত ভরা। আমার জবান থেকেও তো গুনাহের দুর্গন্ধ পাওয়া যায়। আল্লাহ, আমার কান দুইটাও গুনাহের ধুলাবালি দিয়া ভরা, আমার চক্ষু দুইটাও তো গুনাহের ধুলাবালি দিয়া ভরা। আল্লাহ, আমার সারা বডি তো গুনাহের ধুলাবালি দিয়া মিশ্রিত ভরা। কাল কিয়ামতের ময়দানে যদি একটা গুনার জন্য তুমি আমাকে ধরে বসো মালিক, আর যদি ওই জাহান্নামের ফেরেশতারা আমার হাতে এবং পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি শিকল হানকাপ লাগাইয়া দেয়, উল্টামুখী করে আমাকে জাহান্নামের আগুনের বেত দিয়া পিটাইয়া পিটাইয়া ওই জাহান্নামের আগুনের মধ্যে ঘুরিম ঘুরিম করে ফালাইয়া দিবে মালিক, জাহান্নামের এক শিকের আগুনের আযাব
সহ্য করার ক্ষমতা তোমার আমার কারণ নাই। এ কবর পথের প্রতীকেরা পর্দালে সম্মানিতা মা ও বোনেরা, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই, কিন্তু তোমার আমার ব্যাপারে যে সুযোগটা আল্লাহর পক্ষ থেকে পাশ করা হয়ে গেছে, ওরে যুবক খাসবারে তওবা কর, গুনাহ থেকে ফিরে আয়। এই তাওবার ডাক, গুনাহ থেকে তাওবার ডাক দিতেছি উলামায়ে কেরাম মসজিদের মঞ্চ থেকে জুমার দিন, কথা ঠিক না ঠিক করে রাখা, তাওবার ডাক দিতেছেন, গুনাহ থেকে ফিরে আসার ডাক দিতেছেন উলামায়ে কেরাম চরকায় ময়দান থেকে, কথা ঠিক কিনা? গুনাহ থেকে ফিরে আসার ডাক দিতেছেন ইজতেমার ময়দান থেকে উলামায়ে কেরাম, আল্লাহু আল্লাহ, কথা ঠিক না ঠিক করে রাখা, উজানির ময়দান থেকে ডাক দেওয়া হয় গুনাহ থেকে ফের। ওরে আল্লাহর বান্দা, ইসলাহি বয়ানের স্টেজেও ডাক দেওয়া হয়, ওই আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরামরা ডাক দেন, আল্লাহর বান্দা গুনাহ ছাড়, নেকের কাম ধার, ওই মালিক আল্লাহর পাগল হও, তারা পরা আল্লাহর কবরে গিয়া ঘুমাই। ওই আমার কালামানি সাহেব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তো এখন দুনিয়ায় নাই, বাংলার জমিনে 64 জেলায় গিয়া 450 থানায় গিয়া 80,000 গ্রাম বাংলায় যায় বলতো, বাবা গুনার বোঝা নিয়ে কেউ কবরে গিয়া ঘুমায়ো না, কবরের এক সেকেন্ড আযাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারণ নাই। আল্লাহর বান্দা বারবার ডাক দেয়া বলতেন, কেউ যদি বিনামাজি সুদখোর ঘুষখোর বেপরদা হয়ে ওই কবরে গিয়া ঘুমায়, দুনিয়ার সাধারণ সাপ, একটা জাতি সাপ যদি তোমার আমার সামনে ফস করে ফেনা ধরে ওঠে, মা গো বাবা গো একটা জোরে চিৎকার দিয়া দৌড় দেই, বাঁচাও বাঁচাও বলি, জামা ছেড়ে না, কাপড় ছেড়ে, হাত ভাঙে না, পাও ভাঙে, সেই খেয়াল তোমার আমার থাকে না। ও বাবা, কেউ যদি গুনার বোঝা নিয়ে বেপরদা বেনামাজি সুদখোর ঘুষখোর হইয়া কবরে গিয়া ঘুমায়, ওরে আল্লাহর বান্দা দুনিয়ার সাধারণ সাপ না, নাফরমান বেপরদা বেঈমান বেনামাজির কবরের ভিতরে জাহান্নামে 99টা সাপ লাফায়া আইসা জমা হয়ে যাবে। দুনিয়ার সাপের একটা মুখ অথবা 2টা মুখের বেশি না, জাহান্নামের সাপের মুখ হবে 70টা। এক একটা সাপের পা থেকে মাথা পর্যন্ত পেঁচায়া নাফরমানকে যখন জোরে একটা চাপ মারবে, চাপের সুমে নাফরমান বেপরদা বদমাশ বেনামাজি 3.5 বডির হাড্ডিগুলি মটমট মটমট করে ভেঙে বিস্মার হয়ে যাবে। নাফরমান এক পর্যায়ে ডাক দিয়া বলবি, ওরে সাহেব আমাকে কেন কামড়াও, তোমার কামড়ের এই ধ্বংসনের আযাব আমি সহ্য করতে পারি না। সাপের জবান খুলে যাবে আর ডাক দিয়া বলবেন, ওরে নাফরমান, দুনিয়াতে আল্লাহ তোরে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানাইলেন, আল্লাহ কেন বানাইলেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মালিক আল্লাহ তাআলার গোলামি করবি। ওই আরশে আজিমের মালিক আল্লাহ নামাজের অর্ডার করছেন, তুই নামাজ পড়ো নাই। আমার মাওলা জিকিরের অর্ডার করছেন, তুই জিকির করো নাই। আমার মাওলা কোরআনুল কারীম তেলাওয়াতের অর্ডার করছেন, তুই আল্লাহ পাকের কালামে পাক তেলাওয়াত করো নাই। আমার মাওলা সুদ ঘুষ থেকে বিরত থাকতে বলছেন, তুই থাকো নাই। রমজান মাসে রোজার অর্ডার করছেন, তুই রাখো নাই। তোরে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছিলেন, দিনের রাস্তায় খরচ করবি, মসজিদ মাদ্রাসায় দান করবি, তুই করো নাই। গরিব দুঃখী মানুষকে দান সদকা করো নাই। আমার মালিক তোরে হজ দেওয়া, হজ করার তৌফিক দিয়েছিলেন, তুই হজ করো নাই। খানায় কাবা জিয়ারত করো নাই। আমার মদিনাওয়ালার নবীর রওজার সামনে গিয়ে সালাম পেশ করো নাই। বরং ওলামায়ে কেরাম তোমাকে নামাজ এবং সুন্নাত তরিকার দাওয়াত দিছে। ওই তাবলীগওয়ালা, ওই চরমের মুরিদ হয়ে আল্লাহওয়ালা হক্কানি আলেম মসজিদের ইমাম খতিব দাওয়াত দিছে। অনেক সময় অনেক বেয়াদব, অনেক আহম্মক, অনেক বেকুব, অনেক কুলাঙ্গার ইমানের নূর ভেতরে কমে যাওয়ার কারণে আলেমদেরকে গালি দেয়, বলে আমি যদি নামাজ না পড়ি তোমার কিসের সমস্যা, আমার কবরে আমি যাব। বলে কি বলে না? জোরে আওয়াজ করে বলেন না।
হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরামদের অন্তরের ভেতরে উম্মতের দরদ এবং ব্যথা। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আহলাওয়ালা পরিবার পরিজন প্রতিবেশী দোস্ত হাবাব বন্ধু বান্ধব সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির জিকির দরদ কল্পনা জল্পনা অন্তরে থাকার নাম ইমানদার। এ মুসলমান, কথা ঠিক না বেঠিক? এই জন্য অনুরোধ করে বলবো, এই সাপের জবানটা যখন খুইলা যাবে, সাপ বলবে ওরে নাফরমান, আমার মালিক তার হুকুম পালন করতে বলছেন, তুই পালন করো নাই। নবীর সুন্নাত তরিকার দাড়ি রাখতে বলছেন, তুই রাখো নাই। সুন্নতি পোশাক পরতে বলছেন, পরো নাই। যারা সুন্নতি পোশাক পরার দাওয়াত দিছেন, চোখ রাঙায়া তাকাইছো, মন্দ বলছো, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো। আজ ওই আরশে আজিমের মালিক আল্লাহর অর্ডার হয়ে গেছে, উপায় নাই, আমি তোকে কিয়ামত পর্যন্ত কামড়াতেই থাকব। নাফরমানের কবরের ডান পাশের মাটি বাম দিকে এমন জোরে চাপ মারবি, বাম পাশের কবরের মাটি নাফরমান বেপরদা বেনামাজির কবরে ডান দিকে এমন জোরে চাপ মারবে, চাপের চলে আল্লাহর বান্দা ডান পাশের পাজরের হাড়গুলি মটমট করে ভাঙিয়া মেসমার হয়ে ডান দিকে পৌঁছায় আসবে। ডান পাশের পাজরের হাড়গুলি মটমট করে ভেঙে মেসমার হয়ে ডান দিকে পৌঁছায় আসবে। ওরে আল্লাহর বান্দা, কবরের এক সেকেন্ড আযাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারণে আল্লাহর বান্দা আছে, আছে নাই কারণে কি নিয়ে কবর দিকে রওনা। আল্লাহ বান্দাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর বান্দা, কে কয়দিন দুনিয়াতে থাকবো আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এ মুসাফিরের দলেরা, যুবক আমার ভাইরা, গুনার কাজ ছাড়ো, নেকের কাম ধরো, ওই মালিক আমার মাওলার পাগল হয়ে তারপর কবরে গিয়ে ঘুমানোর চেষ্টা করো। অনেকেই তো নিয়াত করে ফালাইছো, নামাজ পড়বো বললেই বলে পড়বো, দাড়ি রাখবো, টুপি মাথায় উঠাবো, সুন্নতি পোশাক পড়বো। একটু ডানে বামে তাকায় দেখো, কত যুবক নামাজ পড়বো বইলা নামাজ ধরার আগেই তো কবরের বাসিন্দা হয়ে গেল। কথা ঠিক না ঠিক? কত যুবক দাড়ি রাখবো এই কথা বইলা রাখার আগেই তো কবরের বাসিন্দা হয়ে গেল। কত যুবক সুন্নতি পোশাক পরবে, পাগড়ি মাথায় দেবে, সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে, তার আগেই কিন্তু মায়ের বাঁধন ছিন্ন করে কবরের বাসিন্দা হয়ে গেল। একটা দিন আসবে তোমার আমারও কিন্তু এইভাবে যাওয়া লাগবে। গত কয়েকদিন আগে চাঁদপুর মাহফিলে গেছিলাম, রাস্তার পাশে কুমিল্লা হাই রোড, তাকায় দেখ কত মানুষ ভিড় জমায়া দাঁড়ায় আছে, আর আফসোস কান্নার আওয়াজ। এ যুবক শোন, ক্ষমতার গরমে, টাকা পয়সার গরমে, ডিগ্রির ভারে, চেহারার গরমে আর কতদিন মাস্তানি করবি, আর কতদিন অহংকারী ভাব দিয়া চলবি না। ফেরো যুবক, ফেরো, গুনার কাজ ছাড়ো, উলামায়ে কেরামদের সোহবতে আসো, নামাজ ধরো, জিকির করো, সুন্নত তরিকার পোশাক সারা দিন বডির মধ্যে ফিট কইরা আমার নবীর প্রকৃত উম্মতের তালিকায় নাম উঠাইতে হবে। কথা ঠিক কিনা? ওরে যুবক, তাকায় দেখলাম এত মানুষের ভিড়ের মধ্যে গিয়ে আমি তাকায় দেখি একটা যুবক পড়ে আছে, মাথাটা অর্ধেক নাই, তাজা রক্ত খুন বের হয়ে পড়তেছে, হাত পা দুইটা নড়তেছে। আল্লাহর বান্দা, আর বাইক তো একটা ছিল, মোটর সাইকেলটা খান হয়ে ভেঙে চুরে চুরমার হয়ে খন্ড বিখন্ড হয়ে পড়ে আছে। ওরে আল্লাহর বান্দা, যুবকের কোনো অস্তিত্ব নাই ওই গাড়ি। তখন অগ্নি করে আমার চোখ থেকে অটোমেটিক পানি পড়ে যাচ্ছে, শরীরের পশমগুলি দাঁড়ায় গেল। মনকে বুঝাইলাম, ওরে মন, যুবক তো বাইক নিয়ে কোথায় উড়াল দিয়া গেছিল, রাস্তা দিয়া চলতে চলতে কোথায় যাবে, কোন গন্তব্যে যাবে, গন্তব্যে যাওয়ার আগেই তার সফরটা ধ্বংস হয়ে গেল। যুবক তো কোনোদিন কল্পনাও করে নাই যে লাশ হইয়া মা বাবার সন্তান মা বাবার বাসায় ফিরে যাবে। কোন মায়ের কোল যেন খালি হয়ে গেল, কোন বাবার কোল যেন খালি হয়ে গেল, কোন মায়ের কলিজায় যেন সন্তান হারা শোকের আগুন জ্বলে উঠল।
ওরে যুবক, তোমাদের এই যৌবনের বড় দাম, এই যৌবনকে আল্লাহর রাস্তায় ব্যয় করি না। ও যুবক, গুনার কাজ ছেড়ে দিয়ে আমার মালিক আল্লাহ পাগল হওয়ার চেষ্টা করে জবানটা কইলে আবারও মালিক আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ, তোমার এই সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখবার মালিক, কোরআনের মাহফিল থেকে মাদ্রাসার মাহফিলের ময়দান থেকে ওয়াদা করে নিলাম, আর জীবন গেলেও কোনোদিন গুনার কাজ করব না। তৈরি আছো? আর কোনদিন নামাজ কামাই দিব না, দাড়ি কাটবো না, ছাড়বো না, মাথায় টুপি রাখবো, সুন্নতি পোশাক পাঞ্জাবি পরে চলবো, উলামায়ে কেরামদের নেতৃত্বে সুন্দর দ্বীনি জীবন গঠন করব, সুন্নতি জীবন গঠন করব, আল্লাহওয়ালাদের মহাব্বত করব, ভালোবাসবো, রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথে সংযুক্ত হব না, স্বাধীনতার বিরুদ্ধে কোনো কাজ করব না, দেশপ্রেম স্বাধীনতার প্রেম অন্তরে থাকবে। ঈমান আমলকে মজবুত করার জন্য কোরআনের মাহফিলে যেতে হবে। ওরে আল্লাহর বান্দা, উলামায়ে কেরাম হক্কানি আল্লাহওয়ালাদের সোহবত, পীর মাশায়েখদের সোহবত খুব জরুরি কথা, ঠিক না বেঠিক? জোরে বল। ওরে মুসলমান, যতদিন আল্লাহ দুনিয়াতে তোমার আমার হায়াত দিয়ে বাঁচায় রাখে, আজকে কোরআনের মাহফিল থেকে ওয়াদা করে নেব, আল্লাহ জীবন গেলে আর কোনোদিন গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর সুন্নাত তরিকার পোশাক সারাদিন বডির মধ্যে ফিট করবি। কোন কোন যুবক আছে দুইটা হাত উত্তোলন করে আমার আল্লাহকে ওয়াদা করে দেখায় দাও। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়ব না, 5 ওয়াক্ত নামাজ কোথায় গিয়ে পড়বেন, কয় ওয়াক্ত পড়বেন? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। গুনার কাজ, গুনার কাজ, নেকের কাজ, নেকের কাজ ছাড়বো না, ছাড়বো না, নারায়ে তাকবীর। আমার নবীর মুহাব্বতে এক মুষ্টি দাবি রাখবই রাখবো, আমার নবীর পয়গম্বরের মুহাব্বতে মাথায় টুপি, মাথায় টুপি, পয়গম্বরের মুহাব্বতে সুন্নতি পোশাক। কারা কারা রাখবি? কোন কোন যুবক রাখবি? শুধু যুবকরা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আশিক নবীর দাও, দাঁড়িয়ে যাও, নারায়ে তাকবীর। আপনারা সবাই রাসূল সেনা হয় নাই, ভয় করি না, বুলেটে বোমা, এই ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল মা বাবার খেদমত, বসেন বসেন, মা বাবার খেদমত, মুরব্বীদের সম্মান, নারায়ে তাকবীর। এ মুসলমান, এই শুনেন, হযরত আবু বকর দাঁড়ানো, সামনে জানাজার লাশ এসে গেছে। হযরত আবু বকর বললেন, সাহাবায়ে কেরাম, কিছুক্ষণের মধ্যে এই মাইয়িতের লাশের জানাজা পড়াবে, জানাজা শুরু করবেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, তদানীন্তন সময়ে তিনি আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করছেন, দেখলেন যে ওই লাশের মাথার মুষ্টির কাছ থেকে কি যেন জোরে জোরে নড়াচড়া করতেছে আর খটখট খটখট করে আওয়াজ করতেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, শুনে নাও, আমি এখনই জানাজা পড়াতে পারছি না, আগে দেখিনি ওই মাইয়িতের মাথার কাছে যেন কি জোরে জোরে নড়াচড়া করছে আর গটগট করে আওয়াজ করছে, দেখিনি। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাশের মাথার মুষ্টিটা খুললেন। লাশের মাথার মুষ্টি খোলার সাথে সাথে তিনি দেখলেন যে এক বিশাল বিষ ধরো একটি কালো সাপ গলার মধ্যে পেঁচিয়ে তার মাথার মগজগুলি ছিঁড়ে ছিঁড়ে খাবলায় খাবলায় খাইতেছে। নাউযুবিল্লাহ, জোরে বলেন, আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ। কোন বানানো কেচ্চা কাহিনী বলার জন্য এখানে আসেনি, এটা হাদিসের ঘটনা। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে এরকম ভাবে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, বিষয়টা তো কিছুই বুঝতে পারলাম না। আমরা রাসূলের হাদিস অনুযায়ী, ভাষা অনুযায়ী জানি, একটা মানুষ যদি বেনামাজি হয়, অসভ্য হয়, কুলাঙ্গার হয়, সুদখোর ঘুষখোর হয়, গুনাহগার হয়,
সেই ব্যক্তিকে জানাজা দেওয়ার পরে যদি তাকে কবরে রাখা হয় আর আপনজন 40 কদম বাড়ির দিকে রওনা হয়ে যায়, মুনকার নকির কবরে আসবে দুইজন ফেরেশতা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্নের জবাব যদি ওই মাইয়ের ওই মৃত ব্যক্তি দিতে পারে তাকে জীবিত করার পরে, আমার ভাইরা, তাহলে তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আর যদি ওই ব্যক্তি মুনকার নাকিরের 3 প্রশ্নের জবাব, তিন প্রশ্ন কি শুধু আমি আব্দুর রহমান বেতাকি কি করা হবে না সবাইকে? জোরে বলেন, আরো জোরে না। শুধু ইমাম সাহেবকে করা হবে, খতিব সাহেবকে করা হবে এমনটি নাকি? মন্ত্রী সাহেবকে করা হবে না? হ্যাঁ, এমপি সাহেবকে করা হবে না? মেম্বার চেয়ারম্যানকে করা হবে না? মেয়র কাউন্সিলরকে করা হবে না? ধনীকে করা হবে না? সাদাকে করা হবে না? কালোকে করা হবে না? শিক্ষিতকে করা হবে না? অশিক্ষিতকে করা হবে না? সব শ্রেণীর মানুষকেই আল্লাহ তাআলা কবরে কয়টা প্রশ্ন করবেন? আরেকটু জোরে বলেন, কয়টা? তবে আমি জানি যে 3 প্রশ্নের জবাব দিতে না পারলে লোকটি যদি এরকম ভাবে বৎকার হয়, তার কবরে আযাব শুরু হয়ে যায়। আর এর কেমন ব্যাপার আমি বুঝতে পারলাম না। লোকটা এমন কি বদ আমল করলো যে তার আযাবটা দুনিয়াতেই শুরু হয়ে গেল। হযরত আবু বকর একথা বলার পরে একটা লাঠি নিয়ে সাপটাকে মারার জন্য চলে গেছে। সাপটার গায়ে বাড়ি মারবেন, এমন সময় সাপের জবান খুলে গেছে। সাপ করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শুধু ঘটনা বলেই শেষ করব, কারণ দীর্ঘ রাত বয়ান করা আমার মাকসাদ না, উদ্দেশ্য না। আমাদের গাজী আল মাহমুদ সাহেব আছেন এবং প্রধান যিনি আছেন দোয়া পরিচালনা করবেন এবং আলোচনা করবেন, তারা এসে গেছেন হয়তোবা। আমার ভাইয়েরা, তখন ওই সাপ ডাক দিয়ে বলছেন, হে আমিরুল মুমিনিন আবু বকর, আপনি আমাকে শোনেন। দেয়ার ইস নো আল্লাহ বাট আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেঞ্জার অফ আল্লাহ, তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। আমি ইচ্ছে করে এই লোকটাকে কামড়ানোর জন্য, ধ্বংসন করার জন্য আসিনি। শুনে নেন, আমি আদেশকৃত হয়ে এসেছি, আমাকে পাঠিয়েছেন স্বয়ং আল্লাহ। আমি তো ইচ্ছে করে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, আপনি আমাকে কেন মারতেন? হযরত আবু বকর ডাক দিয়া বললেন, ওরে শাহ, তাহলে এই লোকটা এমন কি অন্যায় কাজ করলো, কবরে আযাব শুরু না হয়ে তার দুনিয়াতে আযাব শুরু হয়ে গেল, এমন কি অন্যায় কাজ করলো, তুমি আমাদেরকে একটু বলো, তুমি কি জানো? তখন শাহ বলেন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর, তাম পৃথিবীর সকল মানুষ যেন ঘটনা থেকে শিক্ষা নিতে পারে যে মানুষ যদি অন্যায় কাজগুলি করে দুনিয়াতে আল্লাহ চাইলে আযাব দিতে পারেন, আযাব দেখায়া দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে কবরে তো আযাব হবেই হবে, কোনো সন্দেহ নেই। কারণ আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, রাসূলের হাদিস মিথ্যা হতে পারে না। যেই ব্যক্তিটাকে মিথ্যা মনে করবে ও ডাইরেক্ট কাফের, দলিল দলিল লাগবে না, বিনা দলিলে কাফের। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারো কবর মরার পরে কবরটা হবে জান্নাতের একটা বাগানের মধ্যে থেকে একটা বাগান, আবার কারো কবরটা মরার পরে জাহান্নামের আগুনের গর্ত থেকে একটা গর্ত হবে, 26 ঘর হবে, পোকামাকড়ের ঘর হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন ওই সাপ বলেন, আমিরুল মুমিনিন, এই লোকটা 3টা অন্যায় কাজের সাথে জড়িত ছিল। নাম্বার 1 অন্যায়, এই লোকটা দুনিয়াতে যখন নামাজের জন্য আযান দিতেন মুয়াজ্জিন সাহেবরা মসজিদে, আযানের আওয়াজ শোনার পরেও দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকতো, জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়তো। আফসোস, আল্লাহ আপনি আমাদের সবাইকে দিনের সহিহ বুঝ দান করেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করেন। জোরে খান আমি। সরকারের হুকুম এই নাকি যে নামাজ পড়া কোন পীরের হুকুম, আমার মা বাবার অর্ডার, আমার উস্তাদের অর্ডার না। যদি কেউ নামাজ পড়ার জন্য অর্ডার দেয়, মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার। অসুবিধা আছে কোনো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আর দ্বিতীয় নম্বরে তার সমস্যাটা কোথায়? তার অপরাধ ছিল, এই লোকটাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছিলেন, টাকা পয়সা দিয়েছিলেন, কিন্তু এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে অর্থ সম্পদ টাকা পয়সা দিয়েছিলেন, কোন মানুষ যদি তার কাছে গিয়ে মাদ্রাসা মসজিদের জন্য দিনের রাস্তায় খরচ করার জন্য কিছু চাইতো, এই লোকটা সাথে সাথে তিনি না করতেন, তিনি দিতেন না। আসলে আমার ভাইয়েরা, আপনার সত্য কথা বলবেন, বাস্তবমুখী কথা বলবেন, এই জান এবং মাল, অর্থ সম্পদের প্রকৃত মালিক কে? আরো জোরে বলেন। সবকিছুর মালিক আল্লাহ। আমি কয়দিন আমার এই শরীরটাকে ব্যবহার করতেছি, রুহু চলে যাবে, আমার কোনো দাম নাই। তাড়াতাড়ি আমার আপনজন গোসল করাইয়া কবরের মধ্যে বালিশ ছাড়া পাড়াইয়া শোয়াই তুই। মুসলমান, কিসের বাহাদুরি, কিসের ক্ষমতার বাহাদুরি, কিসের টাকা পয়সার বড়?
আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও, জোরে বলেন আমিন।